হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আওয়ার লাইফস্টাইল ইউনিভার্সেস ইউএস চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। চলে আসলাম অনেকদিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে। দুপুরে হঠাৎ করে কাকি বলতেছিল ইসলিপে যদি কক্সবাজার যাইতে পারতাম। তো আমাদের তো এখন হঠাৎ করে কক্সবাজার যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো বললাম চলেন কাকি, আমরা আমাদের মিনি কক্সবাজার থেকে ঘুরে আসি। তো যেই বলা সেই কাজ, আমরা বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো অলমোস্ট আমরা এখন মিনি কক্সবাজার চলে আসছি। আর হ্যাঁ, এই মিনি কক্সবাজারটি হচ্ছে আমাদের কার্তিকপুর মৈনট ঘাট, যেটাকে আমরা সবাই মিনি কক্সবাজার নামে বেশি পরিচিত। যেই দিকে তাকাচ্ছিলাম সব দিকে শুধু বালু আর বালু, সব দিকে বালু রাখা। এদিকে আছে একটা সুন্দর চক, সবুজ আর সবুজ। তো এই তো আমাদের মিনি কক্সবাজার চলে আসলাম। ভাইরে ভাই, কি রোদ! দুপুরবেলা মনে হচ্ছে বিকেল না, এখন পুরা দুপুর 2টা বাজে। কিন্তু ভাই বাতাসটা কিন্তু সে লেভেলের। আমি তো পুরাই কক্সবাজারে ফিল পাইতেছি, একদম এই গরমের মধ্যে আবার তার মধ্যে বাতাস। তো কি সুন্দর সমুদ্রের মতো দেখা যাচ্ছে আমাদের পদ্মাটা। বর্ষাকালে কিন্তু একদম পুরাই কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে যায়, যে পরিমাণে ঢেউ থাকে। তো এই তো সবাই দেখেন, আজকে ফ্রাইডে, তাই সবাই মোটামুটি ঘুরতে আসছে পদ্মার পাড়ে অনেক মানুষ। এইদিকে শুধু বালু আর বালু। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভাই কি সুন্দর ফুল, দেখেই ভালো লাগতেছে। তো এখানে কাকিরে বললাম কিছু পিকচার তুলে দেন আমাকে, এবং লাবিবকেও আমি জিজ্ঞেস করতেছিলাম এখানে পিকচার তুলবা কি না। তো যাই হোক, এখানে আমরা কিছু ভিডিও এবং পিকচার তুললাম। তো এইদিকে তো রেজওয়ান শাবক তোলার জন্য খুব ব্যস্ত, সে নিচে গিয়ে শাবক তুলতেছিল। আর সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর কি যে একটা মজা লাগতেছিল, তা সত্যি বলে বোঝানো যাবে না। তো অনেকে স্পিড বোটে ঘুরতেছিল, এদিকে সবাই বসে আছে। এই দেখুন কিছু ছেলেরা লাফালাফি করছে, ওরা এখন পদ্মায় ঝাঁপ দিবে। ভাই আপনারা যারা এই পদ্মায় গোসল করতে আসেন, প্লিজ সাবধানে গোসল করবেন, কারণ আমাদের এই মৈনটে অনেক মানুষ মারা গেছে। রিসেন্টলিও শোনা গেছে যে একটা মেয়ে মারা গেছে। তো যেই আসবেন ভাই একটু সাবধানে আপনারা পদ্মায় গোসল করবেন। পদ্মাটা সত্যি খুবই ভয়ানক একটা ব্যাপার। তো এইদিকে আমি সব দেখছিলাম, দেখেন কত ট্রলার যাচ্ছে, অনেকগুলা। তো অনেকটা রোদ ছিল, কিন্তু বাতাসের কারণে রোদটা ঠিক কষ্ট হয় নাই। তো এরপর আমরা আবার সামনে আসলাম। দেখেন এখানে কিন্তু কক্সবাজারের সব কিছুই মোটামুটি টুকটাক আপনারা দেখতে পাবেন। এখানে আপনার ক্যাপ পাবেন, তারপরে জুয়েলারি এবং সামগ্রিক জিনিসপত্র, মানে সব কিছুতেই দেখে আপনার মনে হবে যে আপনি সত্যি কক্সবাজার চলে আসছেন। তো এখান থেকে আমি চুড়ি দেখতেছিলাম, চুড়িগুলো খুবই সুন্দর, কিন্তু আমার সাইজ হয় নাই বলে নেওয়া হয়নি। তো এখান থেকে আমি কিছু হিজাব পিন এবং কাকি আমাকে একটা আংটি গিফট করলো। এখানে আপনার 30 টাকা খুবই সুন্দর সুন্দর কিউট আপনার হিজাব পিন, ব্যান্ড কাটা আংটি পাবেন, খুবই রিজনেবল প্রাইস। তো এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য সবাই অস্থির। তো বাচ্চারা সবাই আইসক্রিম নিল। এরপর সামনে আমরা আবার দেখলাম এখানে কালারফুল কিছু আইসক্রিম, যদিও এগুলো খুবই অস্বাস্থ্যকর, এগুলা আমার কাছে না খাওয়াই ভালো। তো এদিকে আচার, আচার দেখলেই তো খাইতে ইচ্ছা করে, তো আমরা সবাই আচার নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যেখানে যাই শুধু খাবার আর খাবার। বাচ্চারা তো খুবই এক্সাইটেড কী থেকে কী খাবে। তো ওরা তো ঝালমুড়ি নিয়ে নিল, কিন্তু আমি তো ঝালমুড়ি খাবো না, আমি চলে গেলাম ফুচকার দোকানে। তো অল্প ঝালে ফুচকা নিয়ে নিলাম। তো কাকি বলতেছিল যে আমাকে প্রচুর পরিমাণ ঝাল দেবে, তো উনি তো ঝাল খাইতে পারে, ঝাল ফুচকা নিয়ে নিল। আমি একদমই ভয় পাচ্ছিলাম খাওয়ার পর আবার পেট খারাপ না হলেই হয়। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিকে শুধু মাটি রাখার পেছনেও কিছু দোকানপাট আছে। তো এইদিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিউট আপনার শোপিস, মিরর এবং বাচ্চাদের খেলনা, খুবই সুন্দর। তো ওরা তো পাগল বানিয়ে ফেলতেছিল, আমাকে এটা কিনা দাও ওইটা কিনা দাও। তো আমরা এখানে দেখলাম। তো আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই দেখছেন কি সুন্দর মুখোশ বাচ্চাদের জন্য, মিররগুলো ডিজাইনগুলো খুব সুন্দর ছিল।
ঘোরাঘুরি করতে সত্যি খুব ভালো লাগতেছিল, কিন্তু আমাদের দোহারে যে পরিমাণে বাইক, মানে যেখানে যাই বাইকের যন্ত্রণায় হাঁটাহাঁটি করা খুবই কষ্টকর। তো যাই হোক, এই তো আমাদের বিকেলের ঘোরাঘুরি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।